আলহামদুলিল্লাহ দেখেন 2022 সালে আমরা 2025 সালে আমরা ক্লোজ টেস্ট ফ্লুয়ে আমরা করছি এই আমরা ঢাকা বোর্ড 2025 করছি আর রাজশাহী বোর্ড 2025 বরিশাল বোর্ড 2016 করছি রাইট তিনটা করছি এর আগে আমাদের 24 সাল সম্পন্ন করা আছে কথা বোঝা গেছে ওকে আজকে আমরা চলে যাচ্ছি যশোর বোর্ড 2025 কোথায় চলে যাচ্ছি যশোর বোর্ড 2025 খুব ভালো করে খেয়াল করেন যশোর বোর্ড 2025 আমার কি বলতেছে দা ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ কি লেখা আছে দা ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ কি লেখা আছে দা ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ অর্থ কি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন এটা লেখা আছে না ওকে মার্কার গুলো আসেন ডিপেন্ডস অন মানে কি করে নির্ভর করা তাগান ডিপেন্ডস অন পরীক্ষা ইয়ে নাই ডিপেন্ডস অন আসে কিনা অবশ্যই আসে দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ডিপেন্ডস অন বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে দ্য ড্যাশ অফ ইটস ভিলেজেস দ্য ড্যাশ অফ ইটস ভিলেজেস মানে গ্রামের ইয়ার গ্রামের ড্যাশের উপর ইয়ার গ্রামের ড্যাশের উপর ইয়ার গ্রামের কিসের উপর ইয়ার গ্রামের কিসের উপর এক কথা শেষ বারাক ওবামা নাম শুনছো ডোনাল্ড ট্রাম্পের পূর্বে জো বাইডেন তারপরে তার আগে বা আবার ডোনাল্ড ট্রাম্প তার আগে বারাক ওবামা টানা 8 বছর আমেরিকার ক্ষমতা ছিল তো এই বারাক ওবামা সে সব সময় বলতো যে আমেরিকা ডাজ মানে ও এভাবে বলতে পারে আমেরিকা ডাজ ওয়েল ওয়ান ইটস মিডল ক্লাস ফ্যামিলি ডাজ ওয়েল মানে ওর আসলে এরকম ছিল মানে ও সবসময় বলতে যে আমার মধ্যবিত্ত পরিবারগুলো যদি ভালো করে মানে আমেরিকা ভালো করে তখনই যখন আমেরিকার মধ্যবিত্ত ফ্যামিলিগুলো ভালো করে কথা বোঝা যাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি বেশিরভাগ কোথায় থাকে গ্রামে না শহরে গ্রাম বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিগুলো কোথায় থাকে গ্রামে থাকে মানে আমরা যদি ধরি কি এখন এই গ্রামের উন্নয়ন দ্বারা কিন্তু একটা দেশের ভিতরে বেশিরভাগ জায়গাটা কি গ্রাম না শহর গ্রাম তাহলে একটা দেশ কত উন্নত এটা নির্ভর করে কিসের উপর গ্রামের উন্নয়ন না শহরের উন্নয়ন গ্রামের উন্নয়ন একটা এই যে আমাদের দেশে নর্মালি কি হয় মানুষ যত উন্নত তত শহরে চলে যায় কিন্তু বাইরের দেশে ব্যাপারটা ভিন্ন মানুষ যত মানে ধর একটু ইয়া হয় মানে ধর ভালো সুবিধা পাইয়া পায় মানুষ গ্রামে চলে যায় আমেরিকাতে বলতে গ্রামে চলে যেতে চায় ওইখানে শহর কারণ কেন গ্রাম হলেও শান্তি জায়গা আর যে কোনো ধরনের মানে শহরের মতো সুযোগ সুবিধা সব কিছুই থাকে কিন্তু নিরিবিলি পরিবেশ যাই হোক এখানে বলতেছে যে তাহলে আমরা কি বলতে পারি আমরা এখানে দুটো জিনিস বলতে পারি একটা হলো ওয়েলফেয়ার আর একটা বলতে পারি ফ্লোরিশমেন্ট আর কি বলতে পারি কি ফ্লোরিশমেন্ট অফ ইটস ভিলেজেস তাহলে ওয়েলফেয়ার মানে কি ওয়েলফেয়ার মানে কল্যাণ আবার সমৃদ্ধি দুটো হতে পারে ফ্লোরিশমেন্ট মানেও কিন্তু সমৃদ্ধির মতো কিছু কথা বোঝা গেছে তাহলে আমরা এখানে দুটো জিনিস রাখি এই নাম্বারে আমরা লিখতে চাই প্রথমে আছে ওয়েলফেয়ার তারপর আছে কি ফ্লোরিশমেন্ট কথা বোঝা গেছে তারপরে লেখা আছে ফ্লোরিশ আমরা এটাকে নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি এটাকে আমরা নিয়ে গেছি নাউন কোথায় নিয়ে গেছি ফ্লোরিশমেন্ট এটা নাউন ওকে it is dash to keep the villages in a dash condition it is dash to keep the villages in a dash condition কথা বোঝা গেছে তাহলে it is essential এটা অত্যাবশ্যক it is essential এটা অত্যাবশ্যক to keep the villages in a good condition বলতে পারতাম আমার মনে হয় in a it is essential আমি এখানে it is essential সি নাম্বার কি হবে আমি বুঝতেছি না কেন এটা অত্যাবশ্যক টু কিপ দ্য ভিলেজেস গ্রামগুলোকে রাখা ড্যাশ কন্ডিশন কারণ ড্যাশ কন্ডিশন মানে হচ্ছে দরকারটা হচ্ছে তার মানে এটা অত্যাবশ্যক গ্রামগুলোকে ভালো রাখা লাইক এটার মতো ওয়েলফেয়ার ফ্লোরিশমেন্ট এগুলো চলে আসতেছে আমার মনে হচ্ছে যে এগুলো আসবে কিন্তু ব্যাপারটা এরকম যে সিতে আমি যদি ওয়েলফেয়ার বসাই তাহলে ওয়েলফেয়ার সম্পূর্ণ বসবে আর আমার মনে হচ্ছে ফ্লোরিশমেন্ট না হয়ে এখানে ফ্লোরিশিং হবে কি হবে ফ্লোরিশিং ইন এ ফ্লোরিশিং কন্ডিশন ঠিক আছে আমি জানি না মানে আমার এটা মানে ফ্লুয়েন্ট মানে ফ্লুয়েন্সিতে ব্যাপারটা করতেছে এরপরে কি বলতেছে
A good communication is essential for the development for আছে না a good communication একটা ভালো যোগাযোগ ব্যবস্থা is essential মানে অত্যাবশ্যক বা প্রয়োজনীয় for the development of the villages গ্রামের উন্নয়নের জন্য এটা কি প্রয়োজনীয় dash this end in view our government has taken some আচ্ছা সব সময় আমাদের কি স্টেপস লেখা আছে না আছে লেখা নাই some practical measures তাহলে কি হবে some practical measures কিছু কিয়া ব্যবহারিক পদক্ষেপ কিছু বাস্তবিক পদক্ষেপ some realistic measures কথা বোঝা যাচ্ছে মেজার্স মানে পদক্ষেপ মানে কিছু মানে বাস্তবিক পদক্ষেপ অর্থাৎ এখানে একটা জিনিস আছে সেটা হলো যে this end in view our government has taken some dash measures অর্থাৎ আমরা এখানে বলছি যে গুড কমিউনিকেশন হলো এই তোর যে ইয়ার জন্য যে যেটা কি বলে যে এসেনশিয়াল মানে গ্রামের উন্নয়নের জন্য এটা প্রয়োজনীয় তো এরপর বলতেছে যে দিস এন্ড ইন ভিউ এখানে কিন্তু আগে ড্যাশ আছে আমরা ড্যাশটার কথা ইন আছে নাকি এমনে উইথ দিস এন্ড কি বলে উইথ দিস এন্ড কি বলে এটা উইথ দিস এন্ড এই লক্ষ্যে উইথ দিস এন্ড এটা আছে উইথ দিস এন্ড in view with this and in view এই লক্ষ্যে with this and in view এই লক্ষ্যে with this and in view এই লক্ষ্যে এই with this and মানে এটা একটা সিদ্ধান্তের মতো এই in view এই লক্ষ্যে ঠিক আছে বলো পাঁচবার বলো জোরে জোরে এই লক্ষ্যে তাহলে আমরা এটা পাই গেছি with পাই গেছি এখানে দিতে না উইথ না আমরা ঠিক বলি না ইজ এসেনশিয়াল ফর এট দ্য ফর হবে ঠিক হবে ফর দিতে হবে কি আর উইথ কি হবে উইথ কি বাক্য শুরু হইছে তাহলে ডব্লিউ কি হবে বড় হাতের হবে কি হবে বড় হাতের কথা বোঝা যাচ্ছে উইথ দিস এন্ড ইন ভিউ আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম প্র্যাকটিক্যাল মেজার্স এই লোকে আমাদের সরকার কিছু বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করছে প্র্যাকটিক্যাল মেজার্স ঠিক আছে মেজার্স মানে পদক্ষেপ practical measures again dash education a nation cannot prosper without education without education এটা নাম হইছে without education অর্থাৎ শিক্ষা ছাড়া একটা জাতি কি হতে পারে না উন্নতি লাভ করতে পারে না again without education a nation cannot prosper আচ্ছা ওকে education dash the soul and dispels the darkness of ignorance অনেক কি করছি না darkness of ignorance অনেক সময় করছি না এবার সা ignorance আছে কিনা আছে না darkness of ignorance খাদিজা করছি কিনা এই শব্দ darkness of ignorance করছি কিনা অবশ্যই বলছি the darkness of ignorance তিনবার পর জোরে জোরে অজ্ঞতার অন্ধকার the darkness of ignorance অজ্ঞতার অন্ধকার কথা বোঝা যাচ্ছে এটা বিখ্যাত এরকম কিছু ফ্রেজ যদি মাথায় থাকে ইংরেজি আমরা মুক্তি বাইরে কথা বোঝা যাচ্ছে গাইটো পারতে সরকারি কর যাই মতন আপনি জানেন না darkness of ignorance আমি কই দিবি ঠিক আছে আমরা তোমার নিশ্চয় darkness of ignorance বুঝতে জানি ঠিক আছে আচ্ছা এরপর কি বলছে দেখ আচ্ছা ও এটা তো আমরা এয়ার বলি না এটা পুরোটা বলি না এডুকেশন ইলুমিনেট কিন্তু ইলুমিনেট মানে ইলুমিনেটস হবে কারণ এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার এডুকেশন ইলুমিনেটস মানে আলোকিত করে শিক্ষা কি করে আলোকিত করে এডুকেশন ইলুমিনেটস এটা তাইলে আমাদের এখানে একটা জিনিস সম্পর্ক সেটা কি আমরা এইচ নাম্বারটা বলি না এইচ নাম্বার হবে না ইলুমিনেটস মানে কি করা আলোকিত করা এই যে এটা লাইট না এটা কি হচ্ছে রুমটাকে আলোকিত করছে না তাহলে দিস লাইট ইলুমিনেটস দ্য রুম কথা বোঝা যাচ্ছে আলোটা আলোকিত করছে ঘরটা তো কথাটা ঠিক আছে আলোটা আলোকিত করছে আলো হলো নাউন ভার্ব হলো আলোকিত করা ইলুমিনেট কথা বোঝা যাচ্ছে ইলুমিনেট মানে কি আলো সবসময় মাথায় রাখবি এল ইউ এম যদি কোথাও দেখো মনে করবে এটা আলো সম্বন্ধীয় কিছু
কথা বোঝা গেছে? LUM, এটা যদি কোথাও দেখো তাহলে এটা কি আলো রিলেটেড কোনো কিছু কথা বলো। আচ্ছা যাই হোক, এডুকেশন ইলুমিনেটস দ্য সোল। আরেকটা জিনিস হচ্ছে এটা, ইলুমিনেট মানে যেরকম আলোকিত করো না, ইন লাইট, লাইটকে যদি তুই যদি ভাগ করস, ভার্ব মানে লাইটকে যদি তুই ভাগ করস, লাইটের সাফিক্স প্রিফিক্স হয় না, হয় না, কি হয়? ইন লাইট, কি হবে? ইন লাইট। রিচ এন্ড রিচ, ডেঞ্জার ইন ডেঞ্জার, কথা বোঝা যাচ্ছে? ইএনডি গুলো কি করে? ভার্বে পরিণত করে। সামনে ইএন লাগে কি করে? ভার্বে পরিণত করে। সাফিক্স প্রিফিক্স আর কি হয় কি না তো? করেছি না সাফিক্স প্রিফিক্স বহুত করছি না? বহুত করছি। বুঝি তুই বিরক্ত হয়ে গেছিস, অন্য কিছু করছ না। এডুকেশন ইনভেস্ট দ্য সোল, আত্মাকে কি করা? আলোকিত করে। এন্ড ডিসপালস, ডিসপালস মানে দূর করা, ডিসপালস মানে কি করা? দূর করা। তো ডিসপালস কি করে? দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার দূর করে। তাহলে আই নাম্বার কি হবে? ইগনোরেন্স, কি হবে? ইগনোরেন্স। তারপর যে লাস্ট, ভেরি লাস্ট, so our country cannot progress, বাকি আছে কি? till, until, ঠিক আছে? cannot progress until we can, মাথায় রাখবি যে until এর মানে তুই দেখছিস যে till বা until হতে পারে, মানে till এর তুলছে কিন্তু পরে সাবজেক্ট, পরে কি সাবজেক্ট, তাই till এর পরে সাবজেক্ট হয় না, till এর পরে ভার্ব হয়। কথা বোঝা গেছে? till এর পরে কি হয়? ভার্ব হয়। until এর পরে সাবজেক্ট হয়। তুই দেখ ড্যাশের পরে সাবজেক্ট লেখা আছে উই, লেখা আছে নি? তাহলে কি বসাবো? until, কি বসাবো? until we can remove illiteracy, illiteracy মানে কি? নিরক্ষরতা। কথা বোঝা গেছে? so our country cannot progress, উন্নতি লাভ করতে পারে না, until, যতক্ষণ না we can remove illiteracy, আমরা নিরক্ষরতা দূর করতে পারতেছি। এখন এই যে এইগুলা যেগুলা মানে ধর যে নীতি বা কথাবার্তা, এগুলা কিন্তু যে কোনো জায়গায় আসতে পারে, সেটা রাইট ফর্ম ভার্বস হোক, সেটা সাফিক্স প্রিফিক্স হোক, সেটা প্রিপোজিশন হোক। কথা বোঝা গেছে? এই কারণে একটা ধরি ভালো করে এটা শেষ করতে হবে, তারপর আরেকটাতে যাইতে হবে। ঠিক আছে? মূলত এগুলা টেক কোশ্চেন আর চেঞ্জিং সেন্টেন্স ছাড়া আর বেগুন সমান, আর সবগুলো কি? সবগুলো সমান, সবগুলো একই। কথা বোঝা গেছে? শুধু জাস্ট ক্ষেত্রটা পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে এখানে আচ্ছা আমরা এটা এতটুকু। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।